বাংলাদেশের বাস্তবতায় যদি আপনি দেখেন যে সারা দেশেই কিন্তু বিএনপির সাংগঠনিক কাঠামোর পাশাপাশি সমর্থন আছে, ভোটও আছে, অস্বীকার করার কোনো সুযোগ আছে কিনা? দেখেন, আসলে বিএনপিতে কোনো ভোট নেই। একসময় ভোট ছিল কার? মুসলিম লীগের। এদেশে একসময় ভোট ছিল কার? মুসলিম লীগের। তারপর ভোট হয়েছে কার? আওয়ামী লীগের। তারপর ভোট হয়েছে কার? বিএনপির। তারপর ভোট হয়েছে কার? জাতীয় পার্টির। তারপরে ভোট হয়েছে কার? জোটের। তার মানে কি? ভোট পরিবর্তনশীল। আমি তো কাউকে ভোট জন্ম দিইনি। ভোট দেয় কেন? মানুষ শান্তি পাওয়ার জন্য। জিয়াউর রহমান সাহেব তিনি সর্বদলীয় গণতন্ত্র সৃষ্টি করেছেন, তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ সৃষ্টি করেছেন, তিনি ইসলামকে মূল্যায়ন করেছেন, ধার্মিক ব্যক্তিদেরকে মূল্যায়ন করেছেন, ডাইনপন্থী রাজনীতি করেছেন। এর জন্য ডাইনপন্থী লোকগুলি, ভারত বিরোধী লোকগুলি তাদেরকে ভোট প্রদান করেছে। কিন্তু এখন বিএনপিকে ভোট দেবে কোন যুক্তিতে আমাকে বলেন তো? তাদের বক্তৃতা, তাদের স্লোগান আর আওয়ামী লীগের স্লোগান সমান? তাদের স্লোগান আর বামপন্থীদের স্লোগান সমান? তাদের স্লোগান আর ভারতের স্লোগান সমান? ভারত যা চায় বিএনপিও তা চায়। আপনি দেখেন ইদানিং ভারতের পত্রিকাগুলিতে যা চায়, যেই দাবি করে, ইউনুসকে সরাও, জলদি নির্বাচন দাও, নির্বাচিত সরকার গঠন করা চাই। বিএনপি কি বলে? একই কথা বলে। তা আমার কথা হলো, ভারতের এজেন্ডা যারা বাস্তবায়ন করতে চায়, বামপন্থীদের স্লোগানের সাথে যাদের স্লোগান মিশে যায়, যারা ইসলামকে কটূক্তি করে, ওলামায়ে কেরামকে কটূক্তি করে, তাহলে বিএনপির ভোট থাকবে কোথায়? আমাকে বলুন। বিএনপিকে কারা ভোট দিত? ডানপন্থীরা, যারা ভারত বিরোধী তারা। কিন্তু এখন যদি বিএনপি বামপন্থীদের সুরে সুর মিলিয়ে কথা বলে, আওয়ামী লীগের তালে কথা বলে, তাদের স্লোগান তারা ধরে এবং ভারতের পক্ষে তারা কাজ করে, তাহলে বিএনপির ভোট কই? তা বলতে পারেন এখন ভোট নেই। জোয়ার সৃষ্টি হলে ভাটায় সময় লাগবে। ভাটা লাগছে, শুকাবেই পানি, কোনো সন্দেহ নেই। আর বিএনপির বর্তমানে যে অবস্থা, আপনারাই বলুন না, সাধারণ মানুষের কি বক্তব্য, তাদের আচরণটা কি? অনেক বিশ্লেষণ করি, তাহলে দেখা যায় যে আপনাদের ভোট বেড়েছে কিন্তু কোনো আসনে বিজয়ী হতে পারেননি। তো আগামীতে কতটা শক্ত অবস্থান তৈরি করতে পারবেন? দেখেন, আমরা বিজয় হওয়া এবং না হওয়ার দিকে আমরা লক্ষ্য করিনি। বিগত দিনে যারা নির্বাচন করছে, জোট ভিত্তিক নির্বাচন করছে। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, তারা জোট ভিত্তিক নির্বাচন করছে। আসলে কার ভোট কত এ তো আমরা জানি না। আওয়ামী লীগের ভোট কত, তারাও তো জোটই নির্বাচন করছে। বিএনপির ভোট কত আমরা জানি না। আমরা যেহেতু জোটবিহীন নির্বাচন করছি, এই জন্য আমাদের ভোটের পরিসংখ্যান আছে, কিন্তু অন্যের ভোটের কোনো পরিসংখ্যান নেই। ইনশাল্লাহ আশা করি আগামীতে ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করি, ইসলামিক দলগুলিকে নির্বাচন করি, তাহলে ইসলামিক ইনশাআল্লাহ সরকার গঠন করবে, ইসলামী পার্টিগুলি সরকার গঠন করবে, এটা আমি বিশ্বাস করি। এবং আমি মনে করি, নিশ্চিতভাবে বলতে পারি, যদি আমরা সবাই সম্মিলিতভাবে ইসলামের পক্ষে একটা বাক্স দিতে পারি, তাহলে আগামীতে অবশ্যই ইসলামী দলই সরকার। হ্যাঁ, আমরা তো আগেই বলেছি, আমরা ইসলামী সমমনা দেওয়া, শুধু ইসলাম নয়, ইসলাম, দেশ, মানবতার কল্যাণে যারাই আমাদের সাথে জোট করতে চায়, আমরা তাদের সাথেই জোট করব। ইসলাম, দেশ, মানবতা, এই তিন শর্তে যদি বামপন্থীরাও, জামাত তো থাকবেই, বামপন্থীরাও যদি ইসলাম, দেশ, মানবতার কল্যাণে নির্বাচন করতে চায়, জোট ভিত্তিক নির্বাচন করতে চায়, তাহলে আমরা তাদের সাথে জোট করতে রাজি।